হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি মুরগির রোস্ট করে দেখাবো আপনাদেরকে। মুরগির রোস্ট তৈরি করার জন্য একটা কড়াইতে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপর এতে ৩ থেকে ৪টা পেঁয়াজ কুচি করে কেটে ছেড়ে দিতে হবে। এরপরে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তাতে ১ চামচ লবণ দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায়। এই রোস্টটার মজাটাই হচ্ছে ঘিয়ের মাধ্যমে, তাই এখানে একটু ঘিটা বেশি দিতে হবে। ৪ চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘি দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার এতে রসুন বাটা দিয়ে দিতে হবে ২ টেবিল চামচ। এরপর এতে ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা দেওয়ার পরে আবারও এগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো মিশে না যায়। যেহেতু রোস্টে রং ইউজ হচ্ছে না, তাই এখানে গুঁড়ামরিচ একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিতে হবে ৩ চামচ গুঁড়ামরিচ। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই এখানে ৩ থেকে ৪ চা চামচ চিনি অ্যাড করে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই টক দইটা পরিমাণ মতোই দিতে হবে। অত বেশি একটাও দিবেন না, আবার একদম কমও দিবেন না। এটা টেস্টটাতে একটু ডিফারেন্ট আনার জন্য তাই টক দইটা দেওয়া হচ্ছে। মুরগি তো এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যায়। যেহেতু রোস্টের ঝোলটা একটু ঘন হয়, গ্রেভি টাইপের হয়, তো এটাকে ঘন বানানোর জন্য এখানে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ বাটা ইউজ করতে হবে। আদা বাটা, রসুন বাটা অল্প পরিমাণে দিলেই চলছে, বাট এখানে পেঁয়াজ বাটাটাই অনেক বেশি ইউজ করতে হবে। সো পেঁয়াজ বাটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ঘনত্ব বুঝে ইউজ করবেন। আমরা একটু বেশি ঘন খাবো বলেই এখানে পেঁয়াজ বাটাটা অনেক বেশি করেই দেওয়া হচ্ছে, যাতে ঝোলটা বেশ ভালোই ঘন হয়। পেঁয়াজ বাটা মিশিয়ে নেবার পর এখানে আরো ২ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে রোস্টের কালারটা আরেকটু সুন্দর হয়। পর এখানে রোস্টের যে মশলা, সেই মশলাটা এখানে ২ টেবিল চামচের মতো ইউজ করা হয়েছে। ২ টেবিল চামচের থেকেও একটু বেশি হতে পারে আর কি। তো এখানে রোস্টে যে মশলাটা ইউজ করা হয়েছে, এটা রাঁধুনি রোস্টের গুঁড়া মশলাটা ইউজ করা হয়েছে। এই গুঁড়া মশলাটা আমার খুব ভালো লাগে। রাঁধুনি রোস্টের মশলাটার কারণে রোস্টের মধ্যে একটা আলাদাই টেস্ট এবং ফ্লেভার চলে আসবে। তো এখানে পরবর্তীতে আরো সামান্য পরিমাণ ঘি অ্যাড করা হয়েছে, কারণ মনে হচ্ছিল যে আর একটু পরিমাণে ঘি লাগবে। এটা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের যদি মনে হয় ঘি লাগবে তাহলে আপনারা ইউজ করবেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। এরপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করা হয়েছে। পানিটা ততটুকু পরিমাণই অ্যাড করবেন যতটুকুতে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এখানে পরবর্তীতে আর পানি অ্যাড করা যাবে না। আবার মুরগির মাংস থেকেও যথেষ্ট পরিমাণে পানি ওঠে, সো আপনারা বুঝে শুনে সেই পরিমাণেই পানিটা অ্যাড করবেন, যাতে ওই পানির মধ্যেই মুরগির মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং পরিমাণ মতো ঘন ঝোলও হয়ে যায়। তো এখানে একে একে করে সব মুরগিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা ৪টা মুরগির মাংস ইউজ করেছি। তো ৪টা মুরগির মাংসর পিসগুলো একটু বড় বড় করেই কাটা হয়েছে। তো এভাবে আমরা ৪টা মুরগির মাংস সুন্দর করে একটার উপর একটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে রোস্টটা হয়ে যায়।
তো এই যে এক এক করে সমস্ত মুরগির মাংস কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ঝোলের মধ্যে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ভালো করে মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলোকে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, খুব ভালোভাবে যাতে মুরগিগুলো ভেঙে না যায়। এরপর আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। তো আবারও বেশ কিছুক্ষণ পর এসে ঢাকনা উঠিয়ে মুরগিগুলোকে চেক করছি। তো মুরগিগুলো বেশ ভালোই হয়ে এসেছে, বাট ঝোলটা আরেকটু ঘন করে নিতে হবে, আরেকটু কমাতে হবে। তো এর জন্য আমাকে আবারও এই মুরগিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবারও বসিয়ে দিতে হবে যাতে ঝোলটা ঘন হয়ে আসে। তো বেশ কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা উঠিয়ে মুরগিটা চেক করতে আসলাম। তো ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, ঠিক যতটুকু ঘন আমি চাচ্ছিলাম অতটুকু ঘনই হয়ে গিয়েছে। মুরগিটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সফট হয়েছে এবং ঝোলটা আমি টেস্ট করে দেখেছি, খুবই মজার হয়েছে, পারফেক্ট হয়েছে। বেশি ঝালও না, কম ঝালও না, একদম পারফেক্ট। লবণ টবণ সবই ঠিক আছে। তো এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে, ৬-৭টার মতো আনাম কাঁচামরিচ দিতে হবে, মুখ ফাড়া যাবে না যাতে ঝালটা বেশি পরিমাণে হয়ে না যায়। আর এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে হবে সুন্দরভাবে। তো এই তো রেডি হয়ে গেল আপনাদের সুস্বাদু চিকেন রোস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।